সকালবেলা এখন রেডি হয়ে গেছি আমরা। এখন আমরা যাব উদয়পুর বিচ, তাই তো? তার আগে আমরা মার্কেটে এখন খাওয়া দাওয়া করবো, টিফিন খাবো। আর এই যে সবাই ঘোরাঘুরি করছে। এই যে মাম্মাম রেডি হয়ে গেছে, সে দেখো ফাঁকা জায়গা পেয়ে দৌড়চ্ছে, তার খুব মজা। চলো আমরা আবার টিফিন করে নিই। ওলদিঘা মার্কেট, হ্যাঁ এখানে আমরা টিফিন করবো। চলো। তো আমরা টিফিন করে এখন বেরিয়ে পড়েছি তালসারির উদ্দেশ্যে। আমরা টোটো ভাড়া করে নিয়েছিলাম, তো টোটো করে আমরা যাচ্ছি তালসারি, তারপরে যাব আমরা উদয়পুর বিচ। তো চারিদিকে সবুজে সবুজ, আর তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি টোটো করে। আর উদয়পুর গেলে কিন্তু টোটো একবারে রিজার্ভ করে যাওয়া ভালো, কারণ না হলে আসার ক্ষেত্রে কিন্তু টোটোরা আসে না, সিঙ্গেলে আসবে না, তাদের কিন্তু ওই জন্য রিজার্ভ করে যাওয়া ভালো। তো এখন আমরা চলে এসেছি তালসারিতে, আর দেখো টোটোর প্রচুর লাইন, অনেকটা দূরেই আমাদের টোটো থেমেছে। এবার আমরা হেঁটে হেঁটেই কিন্তু যাব বিচে। তো অনেকটা দূরেই, এবার হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি বিচে। রাস্তা থেকে নিচের দিকে নামছি, হ্যাঁ ওই যে ঝাবন। প্রচুর টুরিস্ট কিন্তু এখন দীঘাতে সবসময় থাকে, কিন্তু এটাও অনেকটাই সিজন মনে হচ্ছে এবারে যেন প্রচুর ভিড় এই সময়টা। চারিদিকে রোদ, প্রচণ্ড কড়া রোদ আজকে, তাই না? আর ওই দেখো দূরে সমুদ্র। আমরা হেঁটে হেঁটে এখন বিচের দিকেই নামছি। চলো তোমাদের দেখা। আর এই যেখানে রাস্তা তৈরি হচ্ছে নতুন, এটা পার বরাবর মনে হচ্ছে রয়েছে। চলো চলো চলো। আর এখন এই যে দোকানে কেনাকাটা হচ্ছে টুপি, মাম্মাম এই টুপিটা নিয়েছে, আর এখানে আছে খেলনা আর সানগ্লাসও আছে দাদার দোকানে। খুব সুন্দর খেলনাটা, কিন্তু 100 টাকা দাম নিয়েছে, বেশ ভালো, খারাপ নয়, খুব বেশি দাম নেয়নি। তো এখানে কেনাকাটা হয়ে গেল ওদের জন্য। বিচে বালি ঘাটবে বলে তাই এই সরঞ্জামগুলো কেনা হয়েছে। আর এই যে দেখো তালসারি ঘাট, নৌকগুলো বাঁধা রয়েছে। আর আমরা এই যে একটু রোদ উঠেছে আজকে, কড়া রোদই। আর এই দেখো বড় বড় কন্টেনারগুলোর মধ্যে এগুলো কিন্তু সব মোরলা মাছ, বরফ দিয়ে রেখে দিয়েছে। আমাদের ওখানে এইসব মোরলা মাছের প্রচুর দাম, এখানে অনেক কম দামে পাওয়া যায়। তো পুরো দেখো অনেক মাছ, চারিদিকে প্রচুর লোকজন। আর এই দেখো সব বোট বাঁধা আছে পাড়ে, বোট না সরি নৌকো বাঁধা আছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর ঢেউগুলো দেখো দূর থেকে কত সুন্দর দেখতে লাগছে। আর এখানে এই যে বোটে করে কিন্তু ঘোরানো হয়, ওই দূরের যেই মোহনাটা আছে ওইখানে পর্যন্ত নিয়ে যাওয়া হয়। তো আমরা কিন্তু বোটে চড়িনি, কারণ আমার বোটে চড়তে একটু ভয়ই লাগে। সমুদ্রের মধ্যে যতই কম জল হোক তবুও ভয় লাগে, ওই জন্য আমরা উঠি। আর এখানে দেখো আসার পথেই দেখছি প্রচুর মাছ নিয়ে এসছে, আর এগুলো একদম টাটকা, মনে হচ্ছে ধরে আনা হয়েছে আগের দিন, সেইগুলোই নিয়ে আসা হয়েছে সকাল সকাল। কত মাছ! আমরা তো দেখে শুধু ভিডিওই করছিলাম আর দেখেই যাচ্ছিলাম, এত মাছ। আমরা এখন তালসারি থেকে আবার টোটে উঠে গেছি, এবার যে উদয়পুর না। হ্যাঁ, আর এই যে এত গরম, কন্টিনিউ শুধু কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে আমাদের। কোল্ড ড্রিঙ্কস, এই যে মাম্মাম আর ভাই বসে আছে, দুজন একসাথে, কেউ কাউকে ছাড়া বসবে না। এখানে পুরি চলে যাওয়া হবে, এখানে পুরি চলে যাওয়া হবে। আবার টোটো করে আস্তে আস্তে আমরা চলে এসেছি উদয়পুর বিচে। আর এখানেও কিন্তু চারিদিকে টুপি, চশমা, সব কিছুর দোকান, প্রচুর দোকান সব জায়গাতেই। আর দোকানগুলো খুব সুন্দরভাবে সাজানো, মানে কারো কোনো অসুবিধা হবে না। জামা কাপড়, এই যে স্নানের জামা কাপড়, বাচ্চাদের বড়দের সবার। আর আজকে তো প্রচণ্ড রোদ বলেছি, সবাই তাই এই যে মাথা ঢাকা দিয়ে দিয়ে বিচের দিকে যাচ্ছে। তবে হাওয়া আছে বলে কিন্তু গরমটা খুব একটা লাগে না, শুধু সূর্যের তাপটাই লাগছে, কারণ হাওয়াটা খুব সুন্দর লাগছে। আর চারিদিকে প্রচুর খাবারের দোকান, আর এখানে প্রচুর লোক স্নান করছে। ঢেউগুলো খুব সুন্দর, এখানে ওল্ড দীঘার মতো নয়, দেখেই মনে হচ্ছে এক্ষুনি আমি সমুদ্রে নেমে পড়ি। কিন্তু আমাদের অনেকটা দূর যেতে হবে তো টোটো করে, সেই জন্য আর নামছি না। তা আমরা গিয়ে নিউ দীঘাতেই স্নান করব।
তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে একটা নতুন ভিডিওতে। দীঘার অনেক নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। টাটা, বাই বাই।